এই সময় এই বিশেষ করে শীতকাল অজ্ঞান মাস টু পৌষ মাস, এই সময় সব বয়সেরই শিশু, বৃদ্ধ, প্রেগনেন্সি যেই কারণেই হোক, এই সময় সর্দি কাশির প্রবণতা দেখা যায়। এই ধরনের চিকিৎসা আমাদের আয়ুর্বেদে অনেক ভালো ভালো ওষুধ আছে। আমি সচরাচর এই প্র্যাকটিক্যাল লাইফে আমি যেটা দিয়ে থাকি সেটা সত্যি ফলপ্রদ, এবং এই ধরনের বিশেষ করে শিশুরাও আমার কাছে প্রায় তার বাবা মারা নিয়ে আসে যে আপনার কাছে যে একটা নাম বলে তারা জানে, লালগুলি কালাগুলি, এটা কিছুই নয়, হিঙ্গুলেশ্বর আর নওয়াজের লক্ষ্মী বিলাস। এইটা যদি অ্যাজ পার এজ অনুযায়ী ডোজ মেনটেন করে যদি 2 থেকে 3 বার তুলসী পাতা, গোলমরিচ, পিপুল আর মধু দিয়ে দেওয়া যায়, অবশ্যই তাদের হাঁচি, কাশি, সর্দি কমবে বা ভালো থাকে। এরপরে যদি দেখা যায় যে একটু বেশি বাড়াবাড়ি বা বেশ কাশির প্রবণতা বেশি, বা একটা গলার মধ্যে একটা ঘড়ঘড়ে আওয়াজ হচ্ছে, অথচ চেস্টের মধ্যে কোনো ক্রেপ বা রঙকাই দেখা যাচ্ছে না, সেখানে আমরা এক ধরনের একটা আয়ুর্বেদিক ওষুধ, দামি ওষুধ একটু বসন্ত মালতী রস, এটা যদি মধুর সাথে সাথে দেওয়া হয়, তাহলে দেখা যাবে বাচ্চারা জ্বরও থাকবে না এবং কাশিও কমে যায়। এর সঙ্গে সঙ্গে একটু পাউডার দিই, তাহলে শীতপোলা দিই হোক বা তালিছাড়ি হোক, এটা গালে দিলে রিজলভ হয়ে যায় এবং কফটা উঠে যায়, মুখে অরিচিত কেটে যায়। এই সময় এইটা ভীষণভাবে আমি যাদের সর্দি কাশি প্রায় ভুগে থাকে বা এই সময় শীতকালে যাদের প্রবণতা বেশি, এটা আমি বাচ্চাদের কি বয়স্ক লোকেদের দেওয়া থাকে। এবং বয়স্ক লোকেদের সাথে যদি একটু হাঁপানির টেন্ডেন্সি থাকে, সেখানে আমি সাধারণত যে ধরনের ওষুধ দিয়ে থাকি সেটা যে বাসা বলেও চন্দ্রামৃত রস চুষে খাওয়ার জন্য দেওয়া হয়, তাহলে গলার ভয়েসটাও চেঞ্জ হয়। অথবা ঝন্ডু কোম্পানির একটু ওষুধ আছে খাদিরাদি, এটা যদি বরাবরই খেয়ে যায় তাহলে গলার ভয়েসটা কিন্তু অটুট বা স্বাভাবিক থাকে। যারা গান টান গায় তাদেরও এই খাদিরাদি ইউজ হয়। সর্দি কাশিতে যারা সরথোট বা গলা ধরে যাচ্ছে বা কাশি প্রবণতা হচ্ছে, রাতের দিকে বেশি হচ্ছে, সেখানে চন্দ্রামৃত রস বা খাদিরাদি এটা যদি খাওয়া যায় তাহলে তা এই খুসখুসে ভাবটা বা কাশি ভাবটা কম থাকে। কিন্তু লালগুলি কালোগুলি, দ্যাট ইজ হিঙ্গুলেশ্বর এবং লক্ষ্মী বিলাস, এটা যদি পিপুল, তুলসী পাতা, গোলমরিচ দিয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই স্নিজিং, তার নাক দিয়ে জল যাওয়া সেটাও বন্ধ হবে, কাশি প্রবণতাও কমে যাবে। ভাই এটাও বলে থাকি যে প্রত্যেক দিন সকাল সন্ধ্যে যদি কেউ গরম জলে একটু বিট নুন, পাতলেবুর রস, একটু গোলমরিচ গুঁড়ো করে দিয়ে যদি চায়ের মধ্যে জলটা খাওয়া যায়, রাতের দিকেও শোয়ার সময় খাওয়া যায়, বিশেষ করে শীতকাল যাদের ঠান্ডার ধাত বা ঠান্ডার প্রবণতা বেশি, তারা কিন্তু অনেকটা প্রিভেন্টিভ মেডিসিনই বলুন বা একটা প্রিভেন্টিভ টোটকা চিকিৎসা বলুন, এটা কিন্তু করলে ভালো থাকবে। এটা সারা শীত খেতে পারে। এবং যাদের যখন তখন সর্দি কাশি হয়, এই গরম জলে নুন, পাতিলেবু, গোলমরিচ, কাবাব চিনি নিজে ফুটিয়ে হালকা গরম চায়ের মতো খাওয়া যায়, অবশ্যই তারা সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার এই বলার প্রবণতা বা বলার যৌক্তিকতা হলে এই ধরনের আমি আগে চিকিৎসার কথা বলেছি, কিন্তু এই শীতকালে এখন দেখছি যে এই ধরনের এই সময়টা বাচ্চাদের, বয়স্ক লোকেদের যাদের হাঁপানির টেন্ডেন্সি, তাদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি, এবং ওরা প্রায় আমার কাছে এই ধরনের চিকিৎসা নিতে আসে। এবং তারা বলে না দেখেও আমি ওই বড়িটা দিন, দেখুন আমার হাঁচি কাশি বন্ধ হয়ে গেছে, কাশি বন্ধ হয়ে গেছে। আমি অচিরেই তারা দিয়ে রাখি, আর যারা মনে করে যে একটু বাড়াবাড়ি আমি দেখে চেক আপ করে সাধারণ হার্ডিসে পেয়ে দেখি অ্যাডিশন যদি থাকে। এবং যাদের বয়স্ক জনিত হাঁপানিটিস আছে, সেখানে আমি সাধারণত একটা মুক্ত পাউডার দিই, সঙ্গে একটু দিয়ে থাকি সিদ্ধ মগরের দাল। যাক, এই কথা আমি বললাম। আপনারা এই কমন প্র্যাকটিসে বাচ্চাদের সুস্থ থাকার জন্য যে ওষুধগুলো আমি বললাম আপনারা ব্যবহার করতে পারেন, দেখতে পারেন, দেখবেন সত্যি আপনারা ভালো থাকবেন। সর্দি কাশি অযথা অ্যান্টিবায়োটিকের দরকার নেই। আচ্ছা, প্রিভেন্টিভ হিসাবে এই ধরনের মেডিসিন ইউজ করলে সব বয়সে এটা ভালো থাকে। আমি এই বক্তব্য রাখছি, ভালো লাগলে জানাবেন। আশা করি সুস্থ থাকুন,
সবল থাকুন, সর্দি কাশি থেকে মুক্ত থাকুন। আমি আমার এই বক্তব্যটা এখানে রাখলাম আপনাদের জন্য। আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।